ফেস্টিভ সিজন তো চলেই গেল, দেখো চুলের কী অবস্থা। তো চুলটাই কীভাবে ঠিক করা যায় চলো। তো আমি প্যারাশুট অয়েল ইউজ করি, দেখে নাও। তো কোনো স্কিনিং অয়েল কিন্তু ইউজ তোমরাও করবে না। তো আমি এরকমভাবে আগে চুলের লেন্থে আগে অ্যাপ্লাই করলাম, তারপরে হাতে নিলাম, নিয়ে ভালো করে গরম করে। এখন আমি কিন্তু হট অয়েল ম্যাসাজ করছি না, বিকজ এটা তোমাদের বলে দিই, এই শীতকালে যত হট শাওয়ার না নেবে তত ভালো, হট জিনিসটা যত অ্যাভয়েড করবে তত ভালো। এই শীতকালে ভালো করে গোড়ায় মালসিফাই করে দিলাম, এবার ভালো করে ম্যাসাজ করছি। তোমরা সালনে এসে ম্যাসাজটা নিতে পারো, কারণ এই ম্যাসাজটা অনেকটাই জরুরি তোমাদের জন্য। কারণ ম্যাসাজে কিন্তু আমাদের এই যে স্ক্যাল্প আছে, আমি ম্যাসাজটা সালনেই করি, তো যে স্ক্যাল্পটা আছে দেখতে পাবে, স্ক্যাল্পে কিন্তু কোনো কিন্তু টাক বলে কিছু নেই। কিন্তু আমার চুল প্রচুর ওঠে, আমার ট্রিটমেন্ট করা হেয়ার প্রচুর, আমি রিবন্ডিং করিয়েছি, স্ট্রেটনিং স্মুথনিং করিয়েছি, কেরাটিন, বোটক্স, নানাপ্লাস্টে সব কিছুই করিয়েছি, প্রোটিন ট্রিটমেন্টও করিয়েছি। তো চুলের অবস্থা দেখো। তো প্রোটিন ট্রিটমেন্ট করে চুলটা অনেকটা ভালো হয়েছে, এই বোটোপ্লাস্টিয়া, ন্যানোপ্লাস্টিয়া বা কেরাটিন করে চুলটা অনেকটাই ভালো হয়েছে, মানে তো আগে খুব খারাপ অবস্থা ছিল। তো এরপরে আমি শ্যাম্পু করব, শ্যাম্পুর পর আমি অ্যাপ্লাই করবো হচ্ছে কন্ডিশনার, সেটা মাস্ক অ্যাপ্লাই করবো, তারপরে আমি সিরাম অ্যাপ্লাই করবো। তো তারপরে তোমাদের এসে দেখাবো আমার চুলের পরিণতিটা। কিন্তু আর হ্যাঁ, ব্লো ড্রাই কিন্তু একদমই করবে না, তোমরা পারলে এয়ার ট্রাই করবে, যে ফ্যানের হাওয়ায় শুকাবে, ঠিক আছে। তো এরপরে আমি স্কিন নিয়ে আসবো, কারণ স্কিনটাও বুঝতে পারছো খুব ডাল হয়ে গেছে, লিপসটাও খুব ডাল লাগছে। তো এবার স্কিন নিয়ে আসবো, চলো এবার কিছুক্ষণ রাখি, কিছুক্ষণ রেখে তোমাদের কাছে শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম সব কিছু করে তারপরে আসছি, দেখাবো যে আমার চুলটা কতটা শাইন দিচ্ছে, কতটা সফট হয়েছে, সবটাই তোমাদের দেখাবো। চলো এবার স্কিন নিয়ে আসবো আর চুলটাও প্লাস দেখাবো। আমরা এবার চুলটাকে ভালো করে একটা পনিটেল করে কিছুক্ষণ আটকে রেখে দেবো। তোমরা 45 মিনিটস মতো চুলটাকে রাখবে এই অয়েলটাকে। আর আমি এবার স্কিন নিয়ে আসছি। দেখতেই পাচ্ছ আমার স্কিন অনেক ড্রাই হয়ে গেছে, ভালো করে দেখো, স্কিনটা অনেকটা ড্রাই হয়ে গেছে। তো তোমাদেরও এরকমই, এবার উইন্টার তার সাথে তো আরও ড্রাই হবে, তো তার জন্য কি প্রিকশন আগে থেকে নিতে হবে চলো দেখাই তোমাদের। আমি আগে ফেস ওয়াশ করে নিচ্ছি, আমি এই ফেস ওয়াশটি ইউজ করি, দেখো এটা এরকম ফোম ফেস ওয়াশ, অল্প নিলাম, নিয়ে ভালো করে রাব করছি, ভালো করে রাব করছি। জল নিলাম, জল নিয়ে ভালো করে রাব করে নিলাম, রাব করে নিয়ে তারপরে একটা এরকম ওয়েট টিস্যু নিলাম, তোমরা মুখ ধুয়েও নিতে পারো, আমি তোমাদের দেখাচ্ছি ওই ওয়েট টিস্যুটা দিয়ে মুখটা ক্লিন করে দেখাচ্ছি। তোমরা দেখো ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, একটা তার জন্য বোল নিয়েছি, বলে এরকম ডিপ করছি, এক্সেস যে ডার্ক পলিউশন যেটা জমে আছে সেটা আগে স্কিন থেকে বার করতে হবে। দেখো তারপরে তোমরা চাইলে, কেউ চাইলে মাস্ক ইউজ করতে পারো, কেউ চাইলে এরকম শীত মাস্ক পাওয়া যায়, শীত মাস্ক ইউজ করতে পারো, কেউ চাইলে সিরামও ইউজ করতে পারো। আর তো আমি জোভিসের সিরামটা ইউজ করছি, তোমরা চাইলে শীত মাস্কটা দিয়ে কিছুক্ষণ রেখে 15 থেকে 20 মিনিট রেখে, কিন্তু অন্ধকার ঘরে রাত্রিবেলা শীত মাস্কটা ইউজ করবে, 15 থেকে 20 মিনিট রেখে তারপরে তোমরা একটু মাসাজ করবে। তো আমি সিরামটা দিয়ে ডিরেক্ট মাসাজ করছি, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। রোজ সিরামটা নিলাম, দেখো ভালো করে মাসাজ করছি, মাসাজ করে স্কিনে একদম বসিয়ে দিচ্ছি। এবার দেখো স্কিনটা বলো কেমন স্কিন ছিল আর কেমন স্কিন হলো। দেখো দেখো কেমন স্কিন ছিল তোমরা দেখতে আগে, আর কেমন স্কিন হলো, স্কিনে একটা যেন জীবন এসছে। তো আর এরকমভাবে যার 30 বছর হয়ে গেছে তাদের স্কিনে এরকমভাবে টেনে টেনে মাসাজ করবে, তাহলে স্কিন অনেক সময় অনেকে ঝুলে যায় বা স্কিন টাইট থাকে না, তো তোমার টাইট থাকবে।
মাসাজের টেকনিকও দেখিয়ে দিচ্ছি। আর তোমরা স্যালনে আসলে পুরো প্রপারলি হেয়ার মাসাজ, হেয়ার অয়েল মাসাজ বা স্কিনে যারা মাসাজ করতে চাইছো সেই মাসাজও তোমরা ফেস মাসাজও করতে পারো। তো তোমাদের জন্য এই ফেস মাসাজটা আমি দেখাচ্ছি। নাহলে আমি তো স্যালনেই করি ফেস মাসাজ, তাই জন্য তুমি এমনি সময় দেখেছো যে আমার স্কিন কতটা গ্লো। আর আমি মেকআপ করি না, দেখো আমার মেকআপ ছাড়া। দেখো এবার, দেখো স্কিনে একদম অ্যাবজর্ভ করিয়ে নিয়েছি। দেখো একদম তো কিছু মেকআপ করিনি, যেটা তোমরা বুঝতেই পারছো। এবার দেখো আমার স্কিন দেখো, আগে কেমন ছিল, রাফ হয়েছিল, আর এখন দেখো কেমন গ্লো করছে স্কিনটা। তো তোমরাই বলো যে কেমন টেকনিক। আর লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম যেন ঠোঁটটাও যেন ঠিক থাকে। দেখো ঠোঁটের কী অবস্থা ছিল, ঠোঁটটা দেখো। তো স্কিন, লিপস সব প্রিপারেশন করে নিলাম। উইন্টার এসে গেছে, তো আগে থেকে করতে হবে। তো তোমরাও করো এরকম হেয়ারের, এরকম স্কিনের প্রিপারেশন। আর আমাকে বলো, জানাও যে তোমাদের কতটা হেল্প হয়েছে এগুলো করে। সো যদি হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্টস করো, শেয়ার করো। তোমাদের কাছে এইটুকুই চাই, অবশ্যই কমেন্টস করো, শেয়ার করো, আর আমার সাথে এরকমভাবেই থেকো। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি হেয়ারটা নিয়ে আসছি বললাম, তো হেয়ারটা নিয়ে আসছি, তো তোমরা হেয়ারটাও দেখো এরপরে যে হেয়ারটা কতটা চেঞ্জেস, হেয়ারের কতটা চেঞ্জ লুক তোমরা দেখতে পাও। চলো দেখো, হেয়ারটা হাফ হেয়ার ট্রেড করা হয়েছে, ফ্যামিলি হেয়ার শুকানো হয়েছে, তারপর সিরাম অ্যাপ্লিকেশন করা হয়েছে। কতটা শাইন, কতটা স্মুথ, কতটা নরম হয়েছে, কতটা স্ট্রেট হয়েছে। তো যেন সত্যি আমার চুলের যেন জীবন ফিরে পেয়েছি।